তোমার জীবনের সবচেয়ে বড় বাধাটা কি? ভয়, দুশ্চিন্তা, আত্মবিশ্বাসের অভাব, নাকি অতীতের কোনো ব্যর্থতা, কোনো বিশ্বাসঘাতকতা, কোনো প্রত্যাখ্যান যেটা আজও তোমাকে ভেতর থেকে আটকে রেখেছে? একবার নিজের কাছে সত্যি করে প্রশ্ন করো, তোমার জীবনের সেই দৈত্যটা কে? কারণ জীবনে প্রত্যেক মানুষেরই একটা দৈত্য থাকে। কেউ ভয়কে নিয়ে লড়ছে, কেউ ব্যর্থতার সঙ্গে লড়ছে, কেউ দারিদ্র্যের সঙ্গে, কেউ নিজের অলসতার সঙ্গে, আবার কেউ এমন একটা অতীতের সঙ্গে লড়ছে যেটা সে আজও পেছনে ফেলে আসতে পারেনি। কিন্তু আজ তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। এবার লড়াইটাকে ব্যক্তিগত করো। নিজেকে বলো, যথেষ্ট হয়েছে, আমি আর এই অবস্থায় থাকতে রাজি নই। আমি আর ভয়ের কাছে হার মানব না। আমি আর অতীতের কষ্টকে আমার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে দেব না। কারণ তোমার একটা ডেস্টিনি আছে, তোমার একটা স্বপ্ন আছে, তোমার জীবনে এমন কিছু করার ক্ষমতা আছে যা এখনো তুমি নিজেই পুরোপুরি আবিষ্কার করতে পারোনি। তাই উঠে দাঁড়াও, মেরুদণ্ড সোজা করো, অতীতের ব্যথাকে সম্মান করো, কিন্তু তার কাছে আত্মসমর্পণ করো না। যে তোমাকে ছেড়ে চলে গেছে তাকে যেতে দাও। যে তোমার উপর বিশ্বাস করেনি তাকে করতে দাও। যে বলেছে তুমি পারবে না তাকে বলতে দাও। কারণ তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে না অন্য মানুষের মতামত, তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে তোমার সিদ্ধান্ত। জীবন সহজ হবে না, জীবন তোমার জন্য সবসময় ন্যায় বিচার করবে না। তুমি যতই ভালো মানুষ হও, তোমার পথেও বাধা আসবে। তুমি যতই প্রস্তুত থাকো, কখনো কখনো জীবন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার সব পরিকল্পনা ভেঙে পড়বে। কিন্তু একটা জিনিস মনে রেখো, জীবন সহজ হয় না। আমরাই শক্তিশালী হয়ে উঠি, আমরাই ধীরে ধীরে রেজিলিয়েন্ট হয়ে উঠি। প্রতিটা ব্যর্থতা আমাদের শেখায়, প্রতিটা প্রত্যাখ্যান আমাদের শক্ত করে, প্রতিটা কষ্ট আমাদের এমন একটা মানুষে পরিণত করে যে আগামী দিনের আরও বড় যুদ্ধের জন্য প্রস্তুত। তাই এবার জীবন তোমাকে আঘাত করলে পিছিয়ে যেও না, ফিরে দাঁড়াও। ফোকাস দিয়ে আঘাত করো, ডিসিপ্লিন দিয়ে আঘাত করো, কনসিস্টেন্সি দিয়ে আঘাত করো, রেজিলিয়েন্স দিয়ে আঘাত করো। তোমার অস্ত্র হলো তোমার মন, তোমার শক্তি হলো তোমার বিশ্বাস, আর তোমার সবচেয়ে বড় জয় হবে যেদিন তুমি নিজেকে হারাতে অস্বীকার করবে। তুমি কি জানো একজন সত্যিকারের ডেঞ্জারাস মানুষ কাকে বলে? সে এমন কেউ নয় যে অন্যকে ভয় দেখায়, সে এমন কেউ নয় যে সবসময় নিজের শক্তি প্রদর্শন করে। সত্যিকারের ডেঞ্জারাস মানুষ হল সেই মানুষ যে নিজের ভয়কে নিয়ন্ত্রণ করতে পারে, যে নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে, যে নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে, যে একটা স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নের মালিক হয়ে যায়। সে স্বপ্নকে ভাড়া নেয় না, সে স্বপ্নকে ধার করে না, সে স্বপ্নকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলে। সে জানে, আমি যদি আজ হেরে যাই, কাল আবার চেষ্টা করব। একবার ব্যর্থ হলে সে শেষ হয়ে যায় না, 10 বার দরজা বন্ধ হলে সে ফিরে যায় না। কারণ সে জানে একটা না তার পুরো জীবন নয়, হয়তো সে শুধু একটা হ্যাঁ থেকে দূরে আছে। তাই তোমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, তোমাকে বিশ্বাস করতে হবে যে তোমার মধ্যে এখনো অনেক কিছু বাকি আছে। কিন্তু একটা কঠিন সত্যি আছে, তুমি যা চাও তার জন্য তোমাকে কষ্ট বেছে নিতে হবে। হ্যাঁ, কষ্ট এড়ানো যাবে না। সব কিছুই কঠিন, ধনী হওয়া কঠিন, গরিব থাকাও কঠিন, ডিসিপ্লিন বজায় রাখা কঠিন, অলস হয়ে থাকাও কঠিন, নিজেকে বিশ্বাস করা কঠিন, নিজেকে নিয়ে সন্দেহ করাও কঠিন, সকালে উঠে কাজ করা কঠিন, সারাদিন বিছানায় পড়ে থাকাও কঠিন, স্বাস্থ্য ঠিক রাখা কঠিন, অসুস্থ হয়ে জীবন কাটানোও কঠিন, ক্ষমা করা কঠিন, রাগ আর অভিমান ধরে রাখাও কঠিন, স্বপ্নের পেছনে ছোটা কঠিন, আবার নিজের স্বপ্নকে মেরে ফেলে বেঁচে থাকাও কঠিন। তাহলে প্রশ্ন হলো, তুমি কোন কষ্টটা বেছে নেবে? আজকের ডিসিপ্লিনের কষ্ট, নাকি আগামী দিনের রিগ্রেটের কষ্ট? আজ কয়েক ঘন্টা পরিশ্রম করার কষ্ট, নাকি কয়েক বছর পরে নিজেকে প্রশ্ন করার কষ্ট, আমি যদি তখন চেষ্টা করতাম? আজকের ব্যর্থতার কষ্ট, নাকি সারা জীবন আফসোস করার কষ্ট? তোমার সামনে সবসময় দুটি রাস্তা থাকবে, একদিকে রিওয়ার্ড, অন্যদিকে রিগ্রেট। সিদ্ধান্তটা তোমার। তাই আজ থেকেই বলো,
আমি সেই কষ্টটাই বেছে নেব যার শেষে আমার স্বপ্ন দাঁড়িয়ে আছে। তোমার জীবনে অনেক জায়ান্ট আসবে, ভয় আসবে, অ্যাংজাইটি আসবে, ব্যর্থতা আসবে, সমালোচনা আসবে, মানুষ তোমাকে প্রত্যাখ্যান করবে, কখনো কখনো তুমি নিজেকেও হারিয়ে ফেলবে। কিন্তু মনে রেখো, তোমার যুদ্ধটা শুধু আজকের জন্য নয়। তুমি লড়ছো তোমার ভবিষ্যতের জন্য, তুমি লড়ছো তোমার পরিবারের জন্য, তুমি লড়ছো তোমার স্বপ্নের জন্য, তুমি লড়ছো তোমার লেগেসির জন্য। তাই ঝড় থেমে যাওয়ার জন্য শুধু প্রার্থনা করো না, প্রার্থনা করো এই ঝড়ের মধ্য দিয়ে আমাকে আরও শক্তিশালী করে দাও। সমস্যাকে এড়িয়ে যেও না, তার মধ্য দিয়ে এগিয়ে যাও। কারণ কিছু যুদ্ধ প্রথম রাউন্ডে জেতা যায় না, কিছু স্বপ্ন 1 মাসে পূরণ হয় না, কিছু দরজা একবার নক করলে খোলে না। তাই তোমার কাজ হলো কিপ গোয়িং। আরও একবার চেষ্টা করো, আরও একবার উঠে দাঁড়াও, আরও একবার নিজের ওপর বিশ্বাস রাখো। তুমি ইতিমধ্যে অনেক কিছু সহ্য করেছো। তুমি জানো ব্যর্থতা কেমন লাগে, তুমি জানো হেরে যাওয়া কেমন লাগে, তুমি জানো কিছু শুরু করে মাঝপথে ছেড়ে দেওয়া কেমন লাগে। কিন্তু তুমি কি জানো নিজেকে সব কিছু দিয়ে লড়াই করা কেমন লাগে? তুমি কি জানো সকালের ঘুম ত্যাগ করে নিজের স্বপ্নের জন্য কাজ করা কেমন লাগে? রাত জেগে নিজের ভবিষ্যৎ তৈরি করা কেমন লাগে? বারবার ব্যর্থ হওয়ার পরও আবার চেষ্টা করা কেমন লাগে? আজ যদি তুমি হেরে যাও, কাল আবার শুরু করো। আজ যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে, আগামীকাল নতুন দরজায় নক করো। আজ যদি তোমার স্বপ্ন অসম্ভব মনে হয়, তবুও স্বপ্ন দেখা বন্ধ করো না। কারণ পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তনগুলো ঘটিয়েছে সেই মানুষগুলো যারা তাদের বর্তমান বাস্তবতাকে তাদের ভবিষ্যতের সীমা হিসেবে মেনে নেয়নি। তারা চোখ বন্ধ করে এমন একটা পৃথিবী কল্পনা করেছিল যেটা তখনও বাস্তবে এক্সিস্ট করত না। তারপর তারা কাজ শুরু করেছিল। কারণ স্বপ্ন শুধু চিন্তা করলে বাস্তব হয় না, স্বপ্নকে বাস্তব করতে হলে অ্যাকশন নিতে হয়। তাই আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই। তুমি ভয় পাচ্ছ, ঠিক আছে, ভয় থাকুক, কিন্তু ভয়ের কারণে থেমে থেকো না। তুমি ব্যর্থতার ভয় পাচ্ছ, ঠিক আছে, ব্যর্থ হও, কিন্তু চেষ্টা না করার কারণে সারা জীবন আফসোস করো না। তুমি মনে করছো তুমি প্রস্তুত নও, কেউই পুরোপুরি প্রস্তুত থাকে না। শুরু করো, শিখতে শিখতে এগিয়ে যাও, পড়তে পড়তে এগিয়ে যাও, পড়ে গেলে আবার উঠে দাঁড়াও। কারণ তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু ব্যর্থতা নয়, তোমার সবচেয়ে বড় শত্রু হলো হাল ছেড়ে দেওয়া। তুমি যদি আজ থেমে যাও, তাহলে তুমি কখনো জানতে পারবে না তোমার ঠিক পরের চেষ্টাটাই হয়তো তোমার জীবনের টার্নিং পয়েন্ট ছিল। হয়তো তুমি এক ধাপ দূরে ছিলে, হয়তো আরেকটা চেষ্টা তোমাকে সেই দরজার সামনে নিয়ে যেত, হয়তো আরেকটা দিন, আরেকটা সকাল, আরেকটা সুযোগ তোমার পুরো জীবন বদলে দিতে পারত। তাই থেমো না। আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, তোমার ভয় তোমাকে নিয়ন্ত্রণ করবে না, তোমার অতীত তোমাকে নিয়ন্ত্রণ করবে না, মানুষের প্রত্যাখ্যান তোমাকে নিয়ন্ত্রণ করবে না। তুমি তোমার জীবনকে নিজের হাতে নেবে, তুমি তোমার স্বপ্নের মালিক হবে, তুমি তোমার কষ্টকে শক্তিতে পরিণত করবে, তুমি তোমার ব্যর্থতাকে শিক্ষায় পরিণত করবে, তুমি তোমার ভয়কে সাহসে পরিণত করবে, আর তুমি প্রতিদিন নিজের সেরা ভার্জন হয়ে ওঠার চেষ্টা করবে। কারণ একদিন, অনেক বছর পর, তুমি যখন আজকের এই দিনটার দিকে ফিরে তাকাবে, তখন যেন একটা কথাই বলতে পারো, আমি জানি না আমি কতবার হেরেছিলাম, কিন্তু আমি জানি আমি কখনো হাল ছাড়িনি। মনে রেখো, পেইন ইজ ইনএভিটেবল। কষ্ট আসবেই, কিন্তু সেই কষ্ট তোমাকে ভাঙবে নাকি তোমাকে তৈরি করবে, সেটা তোমার সিদ্ধান্ত। তাই তোমার কষ্টকে বেছে নাও, তোমার যুদ্ধকে বেছে নাও, তোমার স্বপ্নকে বেছে নাও। আর আজ থেকেই তোমার লড়াইটাকে ব্যক্তিগত করো। কারণ তোমার জীবনের গল্প এখনও শেষ হয়নি, তোমার সবচেয়ে বড় অধ্যায় এখনও লেখা হয়নি। তুমি এখনও শেষ হয়ে যাওনি, তোমার ভেতরে এখনও শক্তি আছে, তোমার ভেতরে এখনও আগুন আছে, তোমার ভেতরে এখনও গ্রেটনেস আছে। তাই উঠে দাঁড়াও, সামনে এগিয়ে যাও, লড়াই করো, পড়ে গেলে আবার ওঠো। আর যতক্ষণ না তোমার স্বপ্ন বাস্তব হচ্ছে, নেভার স্টপ, নেভার গিভ আপ, নেভার গিভ ইন। কারণ মনে রেখো, তুমি হারবে তখনই যখন তুমি হাল ছেড়ে দেবে। তাই আজ সিদ্ধান্ত নাও, আমি থামব না, আমি ভয়কে জয় করব, আমি আমার কষ্টকে শক্তিতে পরিণত করব, আর আমি আমার জীবনের শেষ পর্যন্ত লড়াই করে যাব। কারণ এই জীবনটা আমার, এই স্বপ্নটা আমার, আর এই লড়াইটাও আমার।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।